কক্সবাজার ট্যুরের প্রথম পর্বে আমরা দেখাবো আমরা কিভাবে গেলাম, কোথায় থাকলাম, কি খেলাম। তো ভিডিওটি না টেনে পুরো ভিডিওটির সঙ্গেই থাকুন। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? তো অফিস ট্যুরে কক্সবাজার যাব আমরা। তো আমরা চলে আসছি কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে। বাকিরা সবাই যাবে গাজীপুর চৌরাস্তা থেকে বাসে, তো আমি আর আসাদ যাব ট্রেনে। তো আমরা বিজয় এক্সপ্রেসের জন্য অপেক্ষা করতেছি। এখন প্রায় রাত 11টা বাজে, কিন্তু আসলে ট্রেন কোনো একটা কারণবশত ইঞ্জিন সম্ভবত নষ্ট হয়ে গেছে, যে কারণে লেট করছে। তো প্রায় 5টা 15 বাজে তখন ট্রেন আসছে, যে ট্রেন 11:30টায় আসার কথা। তো আসলে কিছু করার নাই, ট্রেন জার্নিটা আসলে এরকমই, টাইম শিডিউল মিস হলেই শেষ। তো আমরা ট্রেন চলে আসছে, তো আমরা ট্রেনে উঠে পড়লাম। আমরা চলে যাব চট্টগ্রাম পর্যন্ত। পরবর্তীতে চট্টগ্রাম থেকে অন্য ট্রেনে যাব কক্সবাজার। তো আমরা ট্রেনের ভিতরে অবস্থান করতেছি। তো আমরা চলে আসছি ভৈরব। প্রচুর ঠান্ডা সকালবেলায়। তো ভৈরব বেশিক্ষণ লেট করে নাই, 4-5 মিনিট পরে আবার ট্রেন ছেড়ে দিল। তো সকালবেলা শরীর চাঙ্গা করার জন্য আমরা দুজনে দুটা চা কফি খেয়ে নিলাম, কারণ সারা রাত অকমা থাকায় শরীর একটু খারাপ লাগতেছিল, চোখ জ্বলতেছিল। তো ট্রেনে যেটা সচরাচর দেখা যায় চানাচুর ভাজা, তো সে সকালবেলায় এত ভালো খাবার ছিল না, তাই আমরা হালকা চানাচুর বাজার খেয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে চলতে থাকলাম। তো আমরা কিছুক্ষণ পরে আমরা চট্টগ্রাম স্টেশনে পৌঁছে যাব। তো আমরা ফাইনাল চলে আসি চট্টগ্রাম স্টেশনে। তো দেখতে পারতেছেন এটা হচ্ছে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন। তো আমরা প্রায় সকাল 10টা 15-20-এ পৌঁছে গেলাম। তো সকালবেলায় ক্ষুধা লাগছে, তো চট্টগ্রাম স্টেশন ভিতরে ক্যান্টিনে আমরা হালকা পাতলা খেয়ে নিলাম, যেটুকু খাওয়া যায়, কারণ কক্সবাজার ট্রেন হচ্ছে 11টায়, তো টাইমলি যেতে হবে। তো এই যে আমরা চলে আসলাম প্ল্যাটফর্মে, পারিকা এক্সপ্রেস, ওইটা দিয়ে আমরা চট্টগ্রাম কক্সবাজারের উদ্দেশ্যে যাব। জানালা দিয়ে কক্সবাজারের সৌন্দর্য দেখতে দেখতে আমরা প্রায় পৌঁছে গেলাম কক্সবাজার রেলওয়ে স্টেশনে। আইকনিক রেলওয়ে স্টেশন, খুবই সুন্দর, অসাধারণ, দেখতে পারতেছেন আপনারা। তো এই হচ্ছে কক্সবাজার রেলওয়ে স্টেশনের অবস্থা, খুবই সুন্দর। এটা বলার মতো না। যারাই অন্তত কক্সবাজার আসবেন চেষ্টা করবেন ট্রেনে আসার জন্য, তাহলে অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পারবেন, তাহলে বুঝতে পারবেন আসলে কক্সবাজার কতটা সুন্দর। অন্তত বাসের থেকে ট্রেনে আসলে এটা সৌন্দর্যটা দেখা যায়। তো এটা হচ্ছে কক্সবাজার স্টেশনের আউটলুক, বাইরের দৃশ্য। আমরা দেখতে দেখতে একটা অটো নিলাম, আমাদের হোটেল উদ্দেশ্যে যাব। বাকি সবাই পৌঁছে গেছে সকাল 10টার আগে। আমরা শিডিউল মিস হওয়ার কারণে আমরা একটু লেট হয়। তো আমরা দেখতে দেখতে চলে আসলাম আমাদের হোটেলের সামনে। এটা হচ্ছে হোটেল রিয়াদা ইন্টারন্যাশনাল। এই হোটেল আমরা উঠি। আমরা এখন চলে যাব আমাদের রুমে। আমাদের রুম হচ্ছে 5 তলায়, 501 নম্বর রুম আমাদের। এখানে আমরা 4 জন থাকবো, যে কারণে আমরা 2টা বেড নেই, ডাবল বেড, 4 জন থাকার মতো। রুমটা অনেক সুন্দর ছিল। এখানে একটা মিরর আছে, আর এখানে ছোট একটা ফ্রিজ দেওয়া আছে। এখানে টিভি আছে, আবার একটা আলমিরা আছে, আপনারা চাইলে কাপড় চোপড় সবকিছু রাখতে পারবেন। তো রুমটা অনেক বড় ছিল, অনেক ফেসিলিটি ছিল, সোফা টোফা দেওয়া আছে, টিভি আছে, এসি করা। তো এখানে অ্যাডজাস্ট বাথরুমও আছে। তো সব মিলিয়ে রুমটা আমাদের অনেক পছন্দ হয়েছে, অনেক সুন্দর ছিল। আর এটা হচ্ছে বারান্দায়, বারান্দা থেকে মোটামুটি অনেক ভিউ দেখা যায়। তো এই হচ্ছে আমাদের রুমের অবস্থা। তো আমাদের সারাদিন অনেক ক্লান্তি, প্রচুর খিদা লাগছে। তো আমরা পাশে একটা হোটেল ছিল, ওইখানে অল্প কিছু খেয়ে সন্ধ্যা হয়ে যেতেছে, যখন আমরা তাড়াহুড়া করে চলে যাই বিচ পারে। তো বিচে গিয়ে প্রায় সূর্য অস্ত যাবে। তো আমরা অল্প কয়েকটা ছবি তুলে নিই, অল্প ভিডিও করে নিই। তো সন্ধ্যা হয়ে যায়, তো যে কারণে আর এই দিন আর আমরা তেমন কোনো ছবি তুলতে পারিনি। তো পরের ব্লগে দেখতে পারবেন, কক্সবাজার দ্বিতীয় পর্বতে দেখতে পারবেন আমরা কোথায় গেছি, কি কি করছি, কি কেনাকাটা করছি, সবকিছু। তো ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।